ধ্বনি কাকে বলে? যেমন আপনার মতো মায়েদের উলুর ধ্বনি, আমার বাবাদের জয়র ধ্বনি, আর এই হরিনাম, এই মধুমাখা নামের কৃষ্ণ নামের ধ্বনি, এই তিন ধ্বনি যখন একত্রিত হয়ে মিলিত হয়ে বেজে ওঠে, তখন হয় বাবা সুরধ্বনি। তাই গৌর হরি হরি তাই আমার মহাপ্রভু আজকে কোথায় এসে দাঁড়ালেন মা? না এই সুরধ্বনি গঙ্গার তীরে। তাই সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর বনমেরি আনন্দে আজকে সহচর গণমেলি অর্থাৎ অগণিত ভক্তবৃন্দদের সঙ্গে মহাপ্রভু আজকে কি হয়েছে না আনন্দে মা আমার গৌর হরি আজকে যে আনন্দে বিভোর হয়েছে, তা কোন আনন্দে গো মা? কোন আনন্দে? না খেলার আনন্দে। তা মা আমার গৌর হরি আজকে যে খেলার আনন্দে বিভোর হয়েছে, তা আমার গৌর হরি আজকে মা কোন খেলা খেলেছে? কি গো মা কোন খেলা খেলছে? না গৌর হরি আজকে আমার খেলা খেলছে না হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলছে। তা এই যে বাবা হরিনাম কৃষ্ণ নাম, এই মধুমাখা নাম বাবা, এই নাম কোথায় ছিল? না এই নাম ছিল সেই গোলকে। গোলক থেকে আমার গৌর হরি মাথায় করে এই মধুমাখা হরিনাম কৃষ্ণ নামে কলিতে নিয়ে এসেছে গো বাবা। ব্রজরস ব্রজের সম্পদ গৌর হরি আমার মাথায় করে এই গলিতে নিয়ে এসেছে। নিয়ে এসে গৌর হরি আজকে এই গলিতে নিয়ে এসে কি করলেন মা? না এই কলির যুগে মা ধন্য কলি বলি। তা বাবা এখন মনে প্রশ্ন জাগতে পারে যে কলির আগেও তোমার তিনটি যুগ ছিল, সত্য, ত্রেতা, দাপর, তারপরে হয়েছে মা কলি। তা মা এই কলিযুগ, এই কলিযুগ তো হলো সব থেকে ছোট যুগ। তা এই কলিযুগেই কেন মহাপ্রভু আমার ধন্য কলি বললেন? বলতে তো পারতো ধন্য সত্য, ধন্য ত্রেতা, ধন্য দাপর, কিন্তু বললেন না মা। কি বললেন? না ধন্য কলি। কেন ধন্য কলি বললেন গো মা? না আমার গৌর হরি যেই মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম কোনো যুগে কোনো কালে যেই নাম প্রাধান্য পায় না, সেই নাম এই কলিতে দিয়েছেন বলে এই কলিযুগকে আমার গৌর হরি তাই আজ ধন্য কলি বললেন। তাই গৌর হরি হরি তাই গৌর হরি আজকে এই হরিনাম কৃষ্ণ নাম নিয়ে এসে কি করছি গো মা? না আমাদের মতো কলিহত জীবেদের দাঁড়ে দাঁড়ে বিলাচ্ছে, আমাদের মতো কলিহত জীবেদের কর্মে বিলাচ্ছে গো মা। তাই আজকে গৌর হরি যখন হরিনাম কৃষ্ণ নাম তখন আজকে নবদ্বীপে এক ভক্ত গৌর হরির এরূপ দর্শন করে বলছে যে ওগো প্রভু, তুমি যে হরিনাম কৃষ্ণ নাম নিয়ে দে, তা তুমি এই হরিনাম কৃষ্ণ নাম কাকে দেবে? কিভাবে দেবে? কাকে দেবে তুমি? বলো না গৌর হরি। তাই তখন প্রভু আমার কি করলেন? না সেই ভক্তকে বলছি ওগো আমি হরিনাম কৃষ্ণ নাম নিয়ে এসেছি, এই হরিনাম কৃষ্ণ নাম আমি কাকে দেব জানো?
পাইকারে পাইকারে আমি মাল দেব পাইকারে, মাল দেব পাইকারে, মাল দেব পাইকারে, মাল দেব পাইকারে, মাল দেব পাইকারে। বলছি আমি যে এই হরিনাম কৃষ্ণ নাম নিয়ে এসেছি, আমি খুচরো বেকি না, আমি কি না পাইকারে। পাইকারি মানে বোঝেন তো না আপনারা? পাইকারি মানে বলতে কি না সব জিনিসকে এক জায়গায় এনে ফেলে দেওয়া, একে বলা হয় মা পাইকারি। আবার এক অর্থে বললেন যে পাইকারে সেই মানুষ কোথায়, আমি তাকে হরিনাম কৃষ্ণ নাম দেব, এই মানুষ কোথায়? গৌর হরি আবার সেই নবদ্বীপের ভক্ত প্রভুকে বলছে যে প্রভু তুমি যে হরিনাম কৃষ্ণ নাম নিয়ে তা তুমি এই হরিনাম কৃষ্ণ নাম কোথায় দেবে প্রভু? তখন প্রভু বলছে যে দোকানে দোকানে মাল দেব, দোকানে আমি মাল দেব, দোকানে। বলছে দোকানে, দোকান দেখেননি গো মা আপনারা? দেখেছেন তো মা দোকান? এই তো এখানে একটা দোকান বসেছে, এদিকে একটা দোকান আছে, দেখেছেন তো মা দোকান। কিন্তু আবার এক অর্থে বললেন দোকান মানে আমাদের এই দুটো কর্ণ দোকান, এই দোকানে দিবে বলে আমার গৌর হরি হরিনাম কৃষ্ণ নাম। তাই সেই নবদ্বীপের ভক্ত আবার বলছে যে প্রভু তুমি যে হরিনাম কৃষ্ণ নাম কোথায় দেবে বললে না দোকানে। তা প্রভু তখন বললেন যে ওগো ভক্ত আমি এই হরিনাম কৃষ্ণ নাম দেব কোথায় জানো? যারা দোকানে খুলে বসে আছে মালে দেব দোকানে। এসো 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 বলে মাল দেব দোকানে, এসো 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 বলে মাল দেব দোকানে। গৌর এসো 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 বলে যারা দোকানে খুলে বসে আছে। গৌর এসো 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 বলে গৌর তোমার হরাম বলে এসো এসো বলে তাই গৌর হরি আজকে কি করছে না এই আমাদের মতো কলিহত জীবেদের কর্ণে দিবে বলে, আমাদের মতো কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে বিলাবে বলে গৌর হরি তাই আমার হরিনাম কৃষ্ণ নাম নিয়ে যে যে এই হরিনাম কৃষ্ণ নাম গ্রহণ করলো তাকে তো দিলই বাবা, আর যে এই হরিনাম কৃষ্ণ নাম নিতে চাইল না তাকেও ধরে অবশেষে পাই ধরে গৌর হরি আমার হরিনাম কৃষ্ণ নাম এমনই করুণাময় দয়াময় হলে তা গৌর হরি যে হরিনাম কৃষ্ণ নাম নিয়ে এলেন মা, কেন নিয়ে এলেন? কারণ বাবা আমরা তো হলাম এই কলিহত জীব, আমরা হলাম জ্ঞানহীন ভজনহীন সাধনহীন, তার ভজন সাধনে কিছু জানি না। আমরা যে হলাম চেতনাহীন জীব, আমাদের এই চেতনাকে দেবার লাগে, চেতনা জাগাবার লাগে গৌর হরি তাই আমার এই মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম করিতে নিয়ে। কারণ বাবা যতক্ষণ না কোনো জীবের চেতনা চৈতন্য হবে ততক্ষণ কিন্তু তার গৌর কৃপা কৃষ্ণ কৃপা লাভ হবে না। তাই সর্বপ্রথম নিজেদের এই চেতনা মা, এই চেতনাটাকে মা জাগ্রত করতে হবে। তাই এবার প্রশ্ন মা চেতনা জাগ্রত করবো কিভাবে? তাহলে কথায় কথা আসে না, একটা ছোট কথা মনে পড়ে গেল। এই চেতনা যদি আমাদের জাগ্রত করতে হয় তাহলে মা আমাদের একটু
সেই মহাভারতে যেতে হবে। ছোট্ট করে বলছি মা, হ্যাঁ কেমন ছোট্ট করে বলছি যে মা, মহাভারতে যখন পঞ্চ পাণ্ডবরা বনবাসকালে ছিল, সেই বনবাসে থাকাকালীন আজকে একদিন যুধিষ্ঠির মহারাজের, ধর্মরাজ যুধিষ্ঠির খুব জোরে মা তাকে জল পিপাসা পেয়েছে। তাই যুধিষ্ঠির মহারাজ তখন তার ভাই ভীমকে ডেকে বলছে যে ও ভীম, একবার এদিকে আয় ভাই। এবারে ভীম বলছে যে কি হয়েছে দাদা, তোমার কি হয়েছে, আমায় অমন করে ডাকলে কেন? তখন যুধিষ্ঠির মহারাজ বলছে যে ভাই এদিকে একবার আমার যে বড় জল পিপাসা পেয়েছে ভাই, তুই একটু ওই বনের মধ্যে গিয়ে দেখ না আমার জন্য একটু জল পাস কিনা। ওই বনের মধ্যে গিয়ে দেখ আমার জন্য যদি জল পাস, তাহলে তুই একটু আমার জন্য জল নিয়ে আয় না ভাই। দাদার কথা অনুযায়ী ভীম তখন মা কি করলেন না, সেই বনের মধ্যে গেলেন। বনের মধ্যে গিয়ে মা ভীম তখন চারিদিকে খুঁজছে যে দাদার জন্য কোথায় জল পাওয়া যাবে। চারিদিকে মা দেখছে, দেখতে দেখতে হঠাৎ ভীম লক্ষ্য করলে যে ওই দূরে একখানা সরোবর রয়েছে। তা মা, সরোবর কথার অর্থ কি গো মা? কি গো বাবা, সরোবর কথার অর্থ কি? সরোবর কথার অর্থ বড় পুকুর বা দিঘি, তাই তো মা? তাই আজকে সেই ভীম মা কি করেছে না, সেই সরোবর দেখতে পেয়েছে। সরোবরের কাছে গিয়ে ভীম মনে মনে ভাবছি, তাহলে আজকে আমি এই সরোবর থেকে আমার দাদার জন্য জল নিয়ে যাব। এই বলে মা ভীম যেই না সেই সরোবরের জলের মধ্যে হাত দিতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে পিছন থেকে কেউ একজন যেন চিৎকার করে বলে উঠলো যে দাঁড়া। এই ডাক শ্রবণ করে মা তখন ভীম তো চমকে গেল, কি আমায় দাঁড়াও বলে ডাকছে কি? চারিদিকে মা ভীম দেখতে লাগলো, কোনো মানুষজন দেখতে পাচ্ছে না মা। ভীম দেখতে পেল যে শুধুমাত্র ওই দূরে একটি গাছ রয়েছে, সেই গাছের মধ্যে একটি সাদা বক পাখি বসে রয়েছে। সেই বক পাখিটি তখন ভীমকে উদ্দেশ্য করে বলছে যে দাঁড়াও, এই এলাকা আমার, এই সরোবর আমার, এই সরোবর থেকে যদি তোমায় জল নিতে হয় তাহলে আমার 4টি প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। এবার আমার ভীম বলছে তাহলে বলুন আপনার 4টি প্রশ্ন কি কি? এবারে সেই বক পাখিটি ভীমকে বলছে যে আমার প্রথম প্রশ্ন কি বার্তা, দ্বিতীয় প্রশ্ন পৃথিবীতে আশ্চর্য কি, তৃতীয় প্রশ্ন পদে কারে বলে, আর কোনজন সুখী হয় এই চরাচরে। তাই গৌর হরি তাই তখন মা ভীম বলছে যে এমন প্রশ্ন আমি আমার বাপের জন্মেও শুনিনি। তাই এই বলে মা ভীম এই না সেই সরোবরের জলের মধ্যে হাত দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে ভীমের মা মৃত্যুবরণ হয়েছে। এবারে বাবা অনেকক্ষণ পেরিয়ে গেল, যুধিষ্ঠির মহারাজ দেখছে যে আমি আমার ভাই ভীমকে পাঠালাম জল আনার জন্য, সে যে এখনো কেন জল নিয়ে আসছে না। তাই আজকে যুধিষ্ঠির মহারাজ কি করলেন না, তার ভাই অর্জুনকে বনের মধ্যে পাঠালেন। অর্জুন মা বনের মধ্যে গিয়েছে, তারও সঙ্গে মা ঠিক একই ঘটনা ঘটেছে। অমনি ভাবে ভীমের মতন করে অর্জুনেরও মৃত্যুবরণ হয়েছে। এবার যুধিষ্ঠির মহারাজ দেখছে যে একে একে আমার 2 ভাই চলে গেল, তারা এখনো কেন আমার কাছে ফিরে এলো না।
এই বলে মা যুধিষ্ঠির মহারাজ কি করলেন না নকুল আর সহদেবকে বনের মধ্যে পাঠালেন। বনের মধ্যে তারাও মা গিয়েছে, তাদেরও সেই ভীম আর অর্জুনের মতো দশা হয়েছে। তারা দুজনেরও মা মৃত্যুবরণ হয়েছে। তাই এবার যুধিষ্ঠির মহারাজ দেখছি অনেকক্ষণ সময় পেরিয়ে গেল, এখনো কেন আমার ভাইরা আসছে না। এই বলে মা আজকে যুধিষ্ঠির মহারাজ তিনিও কি করলেন না সেই বনের মধ্যে গেলেন। তার আগে আমাদের জানতে হবে মা যে যুধিষ্ঠির কথার অর্থ কি। যুদ্ধে যার মন স্থির তাকে বলা হয় যুধিষ্ঠির। নিতাই গৌর প্রমাণ। তাই মা সে যুধিষ্ঠির মহারাজ তখন বনের মধ্যে গিয়েছে। বনের মধ্যে গিয়ে যুধিষ্ঠির মহারাজ মা সেই সরোবর দেখতে পেয়েছে। তাই যুধিষ্ঠির মহারাজ যেই নামা সেই সরোবরের জলের মধ্যে হাত দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে পিছন থেকে কেউ একজন যেন চিৎকার করে বলে উঠল যে দাদা। এই ডাক শ্রবণ করে তোমা যুধিষ্ঠির মহারাজ চমকে গেলেন যে কে আমায় দাঁড়াও বলে ডাকলো, কে? চারিদিকে মা দেখতে লাগলেন, কোথাও কাউকে দেখতে পেলেন না। যুধিষ্ঠির মহারাজ দেখলেন যে ওই গাছের ডালে একটি সাদা বক পাখি বসে রয়েছে। সেই বক পাখিটি তখন যুধিষ্ঠির মহারাজকে লক্ষ্য করছে যে দাঁড়াও, এই এলাকা আমার, এই সরোবর আমার, এই সরোবর থেকে যদি তোমায় জল নিতে হয় তাহলে আমার 4টি প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। এবারে মা যুধিষ্ঠির মহারাজ করজোড় করে সেই বক পাখিটিকে বলছে যে বলুন আপনার 4টি প্রশ্ন কি কি বলুন। আমার গুরুদেবের যদি একটু কৃপা হয়, করুণা হয়, তাহলে আমি আপনার 4টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই এবার বক পাখিটি মা আজকে সেই যুধিষ্ঠির মহারাজকে বলছে যে আমার প্রথম প্রশ্ন কি বাংলা, দ্বিতীয়ত পৃথিবীতে আশ্চর্য কি, আর তৃতীয় পদ কারে বলে, আর চতুর্থ প্রশ্ন কোন জন সুখী হয় এই চরাচরে। তাই হরি 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 হরি। তাই এবার মা যুধিষ্ঠির মহারাজ তখন বলছে যে কি বার্তা। তা মা এই প্রাকৃত জগতে আমরা বার্তা বার্তা বলতে কি বুঝি না, খবর। তা যুধিষ্ঠির মহারাজ আজকে এই প্রাকৃত জগতের কোনো খবরের কথা বললেন মা। যেমন এখন মা মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, এখন মোবাইল অন করলে সারা দেশ বিদেশের খবর পাওয়া যায়। কিন্তু মা যুধিষ্ঠির মহারাজ কি এই খবরের কথা বললেন না। যুধিষ্ঠির মহারাজ বলছে যে আমরা ওখান থেকে এখানে এলাম কিভাবে, আবার এখান থেকে ওখানে আমরা যাব কি করে, এটাই হলো যুধিষ্ঠির মহারাজের বার্তা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই এবার আজকে কি হয়েছে না সেই বক পাখিটি বলছে যে বা তুমি 40-এর মধ্যে 10 পেয়েছো। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে আশ্চর্য কি। তামা এই প্রাকৃত জগতে আমরা আশ্চর্য বলতে কি বুঝি গো মা? আশ্চর্য তো অনেক রকম আছে। যেমন বাবা হাওড়ার ব্রিজ, আগ্রার তাজমহল, কুতুব মিনার, অনেক রকম আশ্চর্য আছে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ এই প্রাকৃত জগতের কোনো আশ্চর্যের কথা বললেন না।
যুধিষ্ঠির মহারাজ বলছে যে এই যে আমরা এখন নিঃশ্বাসটা নিচ্ছি, নিঃশ্বাসটা ছাড়ছি, এখনই যদি আমরা কেউ এই নিঃশ্বাসটা না নিতে পারি, কেউ যদি আমরা এই নিঃশ্বাসটা না ছাড়তে পারি, তাহলে এই ধরাধামে আমরা কি কেউ এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য এখানে থাকতে পারবো গো মা? পারবো না। তাই যুধিষ্ঠির মহারাজ বলছে যে এটাই হলো পৃথিবীতে সব থেকে বড় আশ্চর্য। এবার আমার তৃতীয় প্রশ্ন, যে পদ কারে বলে? পদ শব্দের অর্থ কি গো মা? না রাস্তা, তাই তো মা? এই রাস্তা ধরে আমরা যদি কেউ মনে করি যে এই রাস্তা ধরে আমরা চাঁদকাপুরি যাবো বা লস্কর যাবো, যেতে পারবো তো মা? কিন্তু আমরা যদি এখন কেউ মনে করি যে এই রাস্তা ধরে, এই পথ ধরে আমরা গোবিন্দের কাছে যাব, যেতে পারবো গো মা? কি গো বাবা, পারবো? পারবো। তাহলে গোবিন্দের কাছে যেতে গেলে কোন পথ দিয়ে যেতে হবে? না, আমার মহাজন যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছে সেই পথ ধরে যদি একবার যাওয়া যায়, তাহলে আমরা গোবিন্দের কাছে যেতে পারবো। সেটি কোন পদ না? না হরিনাম, মধুমাখা কৃষ্ণ নাম। শুধুমাত্র তাকে একবার ডাকার মতো করে ডাকতে পারলে, তার জন্মে দুঃখটা নয়ন বাড়ি বৈষ্ণব করে তাকে যদি একবার ডাকা যায়, তাহলে আমাদের তার কাছে যাওয়ার প্রয়োজন নেই গো মা। তিনি স্বয়ং এসে আমাদেরকে তুলে নিয়ে তার সঙ্গে নিয়ে যাবে। হৃদয় গৌর প্রেমানন্দে। এবার বক পাখিটি বলছে যে এবার আমার চতুর্থ প্রশ্ন বা অন্তিম প্রশ্ন, কোন জন সুখী হয় এই চরাচরে?